তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ঠিকঠাক ফোন করে না। তাকে তুমি ফোন করানোর জন্য বারবার রিকোয়েস্ট করেছো, বারবার বলেছো যে কেন তুমি আমাকে ফোন করো না। তুমি তাকে ফোন করো কিন্তু সে মানুষটা তোমাকে ফোন করে না। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদেরকে 3টি কাজ করতে বলবো, যার মাঝে কিছু কাজ তোমার দ্বারা বন্ধ করতে হবে এবং কিছু বিষয়কে মেনে চলতে হবে। সেই 3টি কাজের মাঝেই কথাগুলো আমি তুলে ধরবো, যার ফলে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে সারাক্ষণ ফোন করার জন্য অস্থির হয়ে থাকবে। কেন বললাম সারাক্ষণ ফোন করার জন্য অস্থির হয়ে থাকবে? যে তুমি তাকেও তড়পাবে যে তুমি যেভাবে আমাকে তড়পিয়েছো তোমার সঙ্গে কথা বলার জন্য, অনুরূপভাবে আমিও তোমাকে তড়পাবো। তুমি সারাক্ষণ আমাকে ফোন করার জন্য অস্থির হয়ে থাকলেও আমি আমার টাইমে তোমার ফোন রিসিভ করব। যে সিচুয়েশনটা বা যে পরিস্থিতিটা সে তোমার জন্য তৈরি করেছে, তুমিও তার জন্য সেই সিচুয়েশনটাকে তৈরি করবে, যার ফলে তোমার পাওয়া যন্ত্রণাগুলোকে সে কিন্তু উপলব্ধি করতে পারবে। ইউজুয়ালি আমরা আমাদের তরফ থেকে না ফোন করার ফলে রিকোয়েস্ট করি, কান্নাকাটি করি, সময় চাই, বাট তারা করে না। কেন করে না? তার কারণ হচ্ছে তার ফোন না করার কারণে তুমি যে যন্ত্রণার মাঝে আছো, তোমার সেই যন্ত্রণাকে কিন্তু সে মানুষটা তোমার মতো করে উপলব্ধি করতে পারে না। তাই আমাদের তরফের কাজ হবে সে মানুষটাকে শিক্ষা দেওয়া, সে মানুষটাকেও একই রকম যন্ত্রণার সাগরে হাবুডুবু খাওয়ানো। তৎসহ আমাদের কোন ব্যবহারগুলোর ফলে সে মানুষটা আমাদেরকে ফোন করে না, কেন আমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করে না, সে বিষয়গুলোর ওপর সঠিকভাবে ফোকাস করে সেগুলোকে বন্ধ করা। ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো, কেননা একদম ইউনিক ভিডিও তথা খুবই প্রয়োজনীয় ভিডিওটি হতে চলেছে তোমাদের জন্য। তোমার ভালোবাসার মানুষটা যদি অনেক রাত্রি অবধি অনলাইনে থাকে, তবে তুমি তার প্রতি কমপ্লেন ছুড়ে দাও যে তুমি এত রাত্রি অবধি কেন অনলাইনে রয়েছো, কার সঙ্গে কথা বলছো, তোমার হোয়াটসঅ্যাপে তুমি কেন অন রয়েছো, ফেসবুকেই বা তুমি সারাক্ষণ কেন অন থাকো, এত রাত্রি অবধি তুমি কি করছো, তোমার অ্যাক্টিভ স্ট্যাটাস অন দেখাচ্ছে কেন। এই সমস্ত কমপ্লেনগুলো তুমি তার উপর ছুড়ে দাও, সারাক্ষণ তার পেছনেই পড়ে থাকো। এবার দেখো, যে মানুষটা তোমাকে ফোন করছে না, এসএমএস করছে না, তার কাছ থেকে ফোন এসএমএস না পেয়ে তুমি অস্থিরতা ফিল করছো, বারবার তাকে বলেছো এর আগেও, তারপরেও সে মানুষটা তোমার বলাতে কোনোরূপ কর্ণপাত না করে নিজের যেটা ভাল লাগে সেটাই করছে। একে তো সে মানুষটা তোমাকে ফোন এসএমএস করছে না তোমার বলার পরেও, তারপরে যখন সে মানুষটা রাত্রিতে অনলাইন রয়েছে, কার সঙ্গে কথা বলছে ইত্যাদি বিষয়ে তুমি তারপরে কমপ্লেন ছুড়ে দাও, তখন কি হচ্ছে যে সে মানুষটা সারাক্ষণ কি করছে তুমি সেই বিষয়গুলোর প্রতি ফোকাস রেখেছো। সারাক্ষণ তোমার কাজ কর্মকে ফেলে তুমি তার ওপর নিজের চোখ দুটোকে স্থির রেখেছো সে কি করছে। এর ফলে কি হয়, প্রথমত সে মানুষটা তোমার প্রতি ইরিটেট ফিল করে যে সারাক্ষণ একটা মানুষ আমার পেছনে পড়ে থাকে, আমি যা করি না কেন সে বিষয়ে সে সবসময় না করে, এবং কোনো একটা কাজ করতে গিয়েও আমার শান্তি নাই যে কেউ তো আমার পেছনে নজরদারি করছে। এতে কিন্তু সে মানুষটা বিরক্ত হয়। তুমি কি করছো না করছো সে বিষয়ে তো সে তোমার প্রতি চোখ রাখে না। তুমি অনেক রাত্রি অবধি অনলাইন থাকলেও তার কোনো মাথা ব্যথা হয় না। এমনকি তুমি অনলাইনে আছো কি নাই সে নিয়ে তো তার মাথা ব্যথাই নেই, সে তোমাকে ব্লক করে দিয়েছে। আর তুমি কি করো, সেই ব্লক থেকে অন্য কোনো নাম্বার থেকে অন্য কোনো আইডি থেকে তাকে দেখো যে সে কি করছে। তাহলে যে মানুষটার তোমার অনলাইন থাকা নিয়ে মাথা ব্যথা নেই, তুমি সেই মানুষটার পেছনে পড়ে রয়েছো। তোমার এই পেছনে পড়ে থাকার কারণে সে মানুষটা ইরিটেট ফিল করে। দ্বিতীয়ত হচ্ছে কি, সে মানুষটা মানসিক সন্তুষ্টিতে ভোগে। সেটা কেমন? কেউ একজন তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তুমি সারাদিন কি করো না করো, কোথায় যাও, এসব বিষয়ে সে তোমাকে বলে দেয় যে কালকে তোমাকে অমুক জায়গাতে দেখলাম, কাল রাত্রিতে তোমাকে এত রাত্রি অবধি অনলাইনে দেখেছি, পরশুদিন তোমাকে অনেক অমুক জনের সঙ্গে কথা বলতে দেখেছি। যখন এভাবে সে তোমার বিষয়ে সব কিছু বলে দেবে না, তখন কিন্তু তোমার ভালো লাগবে যে আমি সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি, সে মানুষটা সারাক্ষণ আমাকে নজরে রাখে, সে মানুষটা আমাকে এত ভালোবাসে বলে কি আমার সমস্ত বিষয়ে সে খোঁজ খবর রাখতে তার এত ইন্টারেস্ট কাজ করে। সে মানুষটা না মানসিক সন্তুষ্টিতে ভুগবে যে পৃথিবীতে কেউ একজন আছে যে সমস্ত কিছু ছেড়ে আমার প্রতি তার নজর সবসময় সীমাবদ্ধ রাখে। তো তুমি যে ব্যবহারটা করছো তার এই অনলাইন থাকাকে নিয়ে বা তার পেছনে পড়ে থাকাকে নিয়ে, সে মানুষটা কি মানসিক সন্তুষ্টিতে ভোগে না? তোমার ব্যবহারের কারণে সে মানুষটা মানসিক সন্তুষ্টিতে ভোগার কারণেই কিন্তু সে মানুষটা আর তোমাকে ফোন করার প্রয়োজনীয়তা মনে করে না। প্রথমে হচ্ছে তোমার এই নজরদারির ফলে সে ইরিটেট ফিল করে, বিরক্তিত হয়। দ্বিতীয়ত হচ্ছে কি, সে মানসিক সন্তুষ্টিতে ভোগে, যার কারণে তার তোমার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজনই হয় না। বুঝতে পারছো ব্যাপারটা? দ্বিতীয়ত হচ্ছে সে মানুষটিকে স্বাধীনতা দাও। দেখো, সে মানুষটি তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো মানেই যে সে মানুষটির স্বাধীনতাকে হরণ করে নেবে এমনটা তো না।
সে মানুষটা তোমার কাছ থেকে ভালোবাসা পেতে, কিছু মিষ্টি কথা শুনতে, কিছু মিষ্টি কথা বলতে এসছে, বাট তুমি সে মানুষটাকে এতটা ভালোবাসো যে তোমার ভালোবাসার কারণে সে মানুষটাকে সর্বদা আঁকড়ে ধরে রেখে তাকে দম বন্ধ করার মতো যন্ত্রণাদায়ক সিচুয়েশনকে অনুভব করাও। তুমি এখানে যেও না, ও মানুষটার সঙ্গে কথা বলো না, এই ড্রেসটা পরো না। মেয়েদের ক্ষেত্রে হলে বন্ধুদের সঙ্গে বেশি মেলামেশা করো না, ড্রিঙ্ক করো না, ঠিকই আছে, ড্রিঙ্ক করো না। এগুলো একটা ভালো বিষয়, ভালো বিষয়ক তুমি সে মানুষটাকে সচেতন করছো, মান্যতা দেওয়া যায়। বাট একটা কথা কি জানো, অকেশন পার্বণে যদি তোমার ভালোবাসার মানুষটা একটু ড্রিঙ্ক করে, সে বিষয়টিকে অতটা নেগেটিভলি নিতে হয় না। কি হয়, এর ফলে সে মানুষটা তোমাকে না জানিয়ে বেশি বেশি ড্রিঙ্ক করবে, যার ফলে কি হবে, একটা সময় পর যখন তুমি জানতে পারবে তখন তোমার কষ্ট হবে। তাই তার স্বাধীনতাকে হরণ করার আগে তাকে এইভাবে বলো যে দেখো, অতিরিক্ত ড্রিঙ্ক করা ভালো না। সে তুমি অকেশন পার্বণে করলে অল্প আধটু করবে, যেন মান সম্মান বজায় থাকে ইত্যাদি, সেটা ঠিক আছে। বলার মধ্যেও কিন্তু কিছু মিষ্টতা বজায় রেখে বলবে, দেখবে সে মানুষটা তোমার বলাতে খুশি হবে। এবার ছেলেদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, এই ড্রেসটা পরবা না, ওই ড্রেসটা পরবা না, এগুলো করো না। সে মানুষটা তোমাকে ভালোবেসে তোমার জীবনে এসছে মানে যে তার স্বাধীনতাকে তুমি হরণ করবে, তাকে এখানে ওখানে যেতে দেবে না, এর সঙ্গে ওর সঙ্গে কথা বলতে দেবে না, এমনটা তো না। যদি সে অতিরিক্ত খারাপ কিছু করে, তাকে বুঝিয়ে বলো, ভালোবেসে বলো, যে বলাটার মাঝে সে মানুষটাও বুঝবে এবং তোমার কথা বলাতে যে যুক্তি রয়েছে সেই যুক্তিকে 10 জনের মাঝে যেন মিনিমাম 7 জন যেন সাপোর্ট করে। বাট তুমি তোমার মতো করে একটা কিছু ভেবে নিয়ে তার ওপর সেটাকে চাপিয়ে দিলে, তার স্বাধীনতাকে হরণ করছো, তবে সে মানুষটা তো তোমার প্রতি এমনিতেই বিরক্তিত হবে। আর এমন বিরক্তিত হওয়ার পর সে মানুষটা তোমার সঙ্গে কথা বলার মতো তার মাঝে ইন্টারেস্ট থাকবে? তুমি যদি একটা ছেলে হও, তোমাকে যদি তোমার ভালোবাসার মানুষটা সারাক্ষণ বলে অমুক বন্ধুর সঙ্গে মেশো না, অমুক জায়গায় যেও না, অমুক ড্রেসটা পরো না, তোমাকে অমুক জামাটা বলে দেখতে ভালো লাগে না, বাট সেই জামার কালারটা তোমার পছন্দ, তোমার কি মনে হবে যে তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তুমি কথা বলবে? কথা বললেই তো তোমাদের শুধু এই সমস্ত টপিক রিলেটেড ঝগড়া হয়। আর যেখানে বারবার কথা বললেই ঝগড়াঝাটি ইত্যাদি হয়ে থাকে, সেখানে তোমার ভালোবাসার মানুষটা তোমার সে কথা বলার মতো তো আকর্ষণই ফিল করবে না। তাই একটাই কথা বলবো, তোমরা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য, তোমার ভালোবাসার মানুষটিকে স্বাধীনতা দাও। যদি অতিরিক্ত কিছু করে সেটা বুঝিয়ে বলো। সে তোমার সঙ্গে সম্পর্কে এসছে মানে যে তাকে নিজের মতো করে গড়ে নিতে হবে এমনটা না। তোমাকে যদি তার মতো করে গড়ে তুলতে বলি, তুমি কি পারবে? নিশ্চয় না। তবে কেন তার স্বাধীনতাকে হরণ করছো? এর ফলে সে মানুষগুলো তোমার সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছেতেই পিছিয়ে যায়, কথা বলার ইচ্ছে তো দূরের কথা। তাই তাকে তার মতো করে বাঁচতে দাও, স্বাধীনতা দাও, সম্পর্কটার মাঝে যেন সে নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারে। দেখবে সে মানুষটা তোমার সঙ্গে কথা বলবে। তৃতীয় এবং খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, নিজেকে খোলা বই করে ফেলো না। সবসময় সে মানুষটার কাছে নিজের সমস্ত ইচ্ছা অনিচ্ছাগুলোকে অনর্গল প্রকাশ করে ফেলার ফলে কিন্তু সে মানুষটা বুঝে ফেলে যে তুমি তোমার ভালোবাসার মানুষটার প্রতি কতটা দুর্বল। সে মানুষটা যদি তোমার সে কথা না বলে, তার ফলে তুমি কতটা অস্থিরতা ফিল করো, সে মানুষটাকে কথা বলার জন্য রিকোয়েস্ট করো। এসবের ফলেই কিন্তু সে মানুষটা চুপচাপ থাকে তোমার তরফ থেকে বারবার রিকোয়েস্ট পাওয়ার জন্য। তেল বা তোষামত পেতে কার না ভাল লাগে? তুমি যদি তোমার ভালোবাসার মানুষের সঙ্গে দুদিন কথা না বলার ফলে তোমার ভালোবাসার মানুষটা যদি অস্থিরতায় ভোগে, বারবার তোমাকে ফোন করে বলে কেন তুমি আমাকে দুদিন ধরে ফোন করছো না, SMS করছো না, আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না, এমন ব্যবহার করার ফলে কিন্তু তুমিও কিন্তু মানসিক শান্তি অনুভব করবে। কেন জানো? এই মানসিক শান্তিটা যে সে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য তা কিন্তু না। এই যে তোমাকে সে তোষামত করছে, তেল মারছে যে কেন দুদিন ধরে ফোন করনি, কেন দুদিন ধরে SMS করনি, এই কথাগুলো শুনতে কার না ভালো লাগে? কেউ তো একজন আছে যে আমার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে থাকে, তার সঙ্গে দুদিন কথা না বললে তার রাতের ঘুম উড়ে যায়। যখন এমন করে ভাববে না, আর এমন করে কেউ তোমাকে ভাবাবে, তখন দেখবে তোমার ভিতর থেকে একটা আলাদা রকমের সুখ আস্বাদন করছো। এই সুখ কে পেতে চায় না বলো? তুমি তো তোমার তরফ থেকে সে মানুষটা SMS ফোন না করার ফলে একই রকম ব্যবহার করো, তাকে রিকোয়েস্ট করো, কান্নাকাটি করো, কেন আমাকে ফোন করছো না, কেন আমার সঙ্গে কথা বলছো না, তুমি জানো তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে। এসবের ফলে সে মানুষটা না একটা মানসিক সন্তুষ্টিতে ভোগে, প্লাস তোমার দুর্বলতা সম্পর্কে সে সমস্ত কিছু বুঝে ফেলে। সে ইচ্ছাকৃতভাবে তোমার সে কথা না বলে তোমার তরফ থেকে তেল বা তোষামত পাওয়ার জন্য অপেক্ষার প্রহর বনে। তাই তোমাকে তোমার তরফ থেকে চুপ থাকতে হবে এবং নিজেকে খোলা বই করা চলবে না। সে মানুষটার সঙ্গে কথা না বলে তুমি কষ্ট পাও, তারপরেও তুমি চুপ থাকো, এমন একটা ভাব দেখাও যে ঠিকই আছে, কী আছে, সে কথা বলছে না তো, সে যদি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারে, আমি কেন পারবো না? তোমার দুঃখ কষ্টগুলোকে সে মানুষটার কাছে উজাড় করে দেবে না, যার ফলে কিন্তু সে মানুষটা তোমাকে বারবার এমনই দুঃখ কষ্ট বেদনা দিতে থাকবে। সে মানুষটা তোমার সঙ্গে কথা না বলে চুপচাপ থাকে, কি মনে করো তার মনে কি কষ্ট হয় না? সে কি তোমার মতো যন্ত্রণার সাগরে হাবুডুবু খায় না?
অবশ্যই খায়। তারপরেও তুমি সেটা বুঝো না কেন? তার কারণই হচ্ছে সে মানুষটা কিন্তু নিজেকে খোলা বই করে দেয়নি। সে কিন্তু তার কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে রেখেও তোমার সঙ্গে হাসি মুখে কথা বলছে। তুমি তার সঙ্গে দুদিন কথা না বললেও তার বুক ফেটে গেলেও সেটা সে তোমার সামনে প্রকাশ করে না। আর তুমি কি করো? প্রকাশ করে দাও। সে যদি নিজেকে খোলা বই না করে তবে তুমি কেন করছো? তোমাকেও এখানে খোলা বই করলে চলবে না। চুপচাপ থাকতে হবে, স্টপ থাকতে হবে, ধৈর্যশীলতার সঙ্গে অপেক্ষা করতে হবে। আর যখন তুমি চুপচাপ থাকবে না, সে মানুষটা ভাবতে বাধ্য হবে কী হলো, সে মানুষটা কোনো রেসপন্স করছে না, সে মানুষটা তো আগে ফোন এসএমএস না করলে অস্থির হয়ে যেত। সে মানুষটা নিজে থেকে অনেক কিছু নেগেটিভ ভেবে নেবে এবং তার এই নেগেটিভ ভাবনাই না নিজে থেকে তোমাকে ফোন করাতে বাধ্য করাবে। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও।